বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি রান্না করব পেঁপের ঘন্ট। এই যে দেখেন, পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে করে নিয়েছি। পেঁপেটা এখন একেবারে জিরি হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, হাফ চামচেরও কম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিলাম পেঁপেটা, জিরি করা পেঁপেটা এখন দিয়ে দিয়েছি। পেঁপেটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁপেটা কষানো হচ্ছে। এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁপেটা একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। পেঁপেতে আমি কোনো জল দিই নাই, পেঁপের যে জলটা বেরিয়েছে তাই দিয়ে রান্না হয়েছে আজকে। প্রায় হয়ে আসছে। হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে এখন আবার নেড়ে নিব, মিশিয়ে নেব চিনিটা। হাফ চামচের মতো চিনি দিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে ফোড়ন দিব, জিরে ফোড়ন। হাফ চামচের মতো জিরে দিব। হাফ চামচের মতো আমি জিরে দিয়েছি ফোড়ন হিসাবে। ভালো করে নেড়ে নিব। একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, ভালো করে টেলে নিচ্ছি। এখন আমি পেঁপেটা আবার এর ভিতরে ঢেলে দিব। এখন ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পেঁপেটা। মেশানো হয়ে গেছে। এখন আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, হাফ চামচের মতো ছড়িয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা আমি পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। পেঁপে রান্না করতে কোনো জল ব্যবহার করিনি, পেঁপের জলেই রান্না করা হয়ে গেছে। পেঁপের ঘন্ট আমার রান্না করা হয়ে গেল। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।